জয় মা বিপত্তারিণী। সকলের মঙ্গল করো মা, সকলকে সুস্থ রাখো, ভালো রাখো। আজ মা বিপত্তারিণীর পুজো। এখন আমি আর আমার মেয়ে চলেছি মন্দিরে পুজো দিতে। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দেখো, ফল ফুল মিষ্টি সব নিয়ে এসেছি মায়ের মন্দিরে। মাকে দর্শন করো, প্রণাম করো। এই মন্দিরে আমি এই প্রথম এলাম। আমাদের বাড়ির সামনেই মন্দির। এখানে কখন পুজো নেয় আমার ঠিক জানা ছিল না। আমার বেরোতে একটু দেরি হয়ে গেছে, 11:30 বেজে গেছে। দেখো কত মানুষ এসেছে এখানে পুজো দিতে। আমি যখন এলাম বলছে এখন মাকে ভোগ নিবেদন করা হবে, এখন আধ ঘন্টা বসতে হবে, তারপরে আবার মায়ের পুজো হবে। তা আমি দেখলাম এখন আধ ঘন্টা বসবো, আরও এত লোক রয়েছে, অনেক দেরি হয়ে যাবে। তাই আমি চলে এলাম এই মন্দিরে। এই মন্দির তো তোমাদের আগেও দেখিয়েছি, অনেকবার দেখিয়েছি। আমি এই মন্দিরে অনেক আসি, তোমরা তো জানো পুজো দিই। একদম আমাদের পাড়াতেই এই মন্দির। আগে যে মন্দির দেখালাম ওটাও আমাদের পাড়াতেই, কিন্তু ওখানে আমার যাওয়া হয়ে ওঠে না অতটা, এখানেই বেশি আসি। তাই এই মন্দিরেই চলে এলাম পুজো দিতে। দেখো কত মানুষ বসে আছে, সামনে পুজো দিচ্ছে সবাই একে একে। আমিও এলাম মেয়েকে নিয়ে। আমি খুব ছোট্ট ভিডিও দিচ্ছি আজ, আশা করব স্কিপ না করে তোমরা পুরো দেখবে। হ্যাঁ, আর এই দেখো সবাই দাঁড়িয়ে আছি। প্রথমে যারা ছিল তারা আগে পুজো দিয়ে নিয়ে সরে গেল, তারপরে আমরা এলাম। এসে তারপরে আমরা পুজো দিলাম। ঠাকুরমশাই পুজো করছে, এই যে দেখতে পাচ্ছ। একে একে নামগোত্র দিয়ে দিয়ে সব পুজো দিল। আর আমার আগে যারা পুজো দিল ওই যে তারা এখন ব্রতকথা শুনছে। এই পুজো দিয়ে তো ব্রতকথাটাই শুনতে হয় আগে, হাতে ফুল নিয়ে সবাইকে ব্রতকথা শুনতে হয়। অঞ্জলি দেওয়া হলো, সব কিছু একে একে তাদের হয়ে গেল, তারা সরে গেল। তারপরে আমরা খুব সুন্দরভাবে পুজো দিলাম। দেখো মন্দিরের বাইরেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর মন্দিরের চারিপাশটা, ভীষণ ভালো লাগে। এখানে এসে বসে থাকলে না মন ভরে যায়। দেখো তোমরা মাকে দর্শন করো, প্রণাম করো। এই যে এরা উঠে গেলেই সামনে যাব, তাই দাঁড়িয়ে আছি আমি। একে একে সব পুজো হলো, অঞ্জলি দেওয়া হলো, খুব সুন্দরভাবে পুজো হয়েছে। ব্রতকথা পাঠ শুনলাম, খুব ভালো লাগলো। দেখো প্রচুর মানুষ এসেছে, প্রচুর মানুষ পুজো দিতে। আমার প্রায় বসে বসে সামনে বসে অঞ্জলি দিয়ে ভালো করে দিয়েছি, কিন্তু প্রায় 2-2.5 ঘন্টা লেগে গেছে। তারপরেই পাশেই যে রয়েছে এই যে শিব মন্দির আর বজরংবলী মন্দির একই সাথে, ওখানেই মায়ের মন্দিরে পুজো দিয়ে এখানে এসে একটু দর্শন করলাম, প্রণাম করলাম। তারপরে সন্ধেবেলা আমি চলে গেলাম আমার বান্ধবীর বাড়িতে। আমার বান্ধবী গোলাপ, ওদের বাড়িতে নিমন্ত্রণ। সারাদিন তো উপোসী ছিলাম, পুজো দিয়ে এসে একটু ফল মিষ্টি খেয়েছিলাম, তারপরে আর কিছু খাইনি। তারপরে চলে এসেছি এই যে গোলাপের বাড়ি। গোলাপ বলেছিল দুপুরেও এসে ওদের বাড়িতেই ফল মিষ্টি খেতে। ওই দেখো গোলাপের দিদি আর গোলাপ বসে আছে, এখানে আমার মেয়েও রয়েছে। ওরা সব লুচি তৈরি করছে। তোমরা তো জানোই 13টা লুচি, 13 রকম ফল, 13 রকম মিষ্টি, এইসবই এই সময় খেতে হয়। এখানে গোলাপ বলেছে এখানেই খাওয়া দাওয়া করে যেতে। রান্না হচ্ছে দেখো, এখানে আলু চচ্চড়ি, সুজি, মিষ্টি, অনেক কিছু করেছিল। হ্যাঁ, আমি বসে বসে দেখছি আর গল্প করছি। আর খুব তাড়া রয়েছে, কেন বাড়ি ফিরেই আমার এলভি রয়েছে। আমি ওদেরকে বললাম আমি এখানে খাবো না, তুমি আমাকে দিয়ে দাও, আমি বাড়ি নিয়ে যাব, বাড়ি নিয়ে গিয়ে তারপরে খাবো। ভালোভাবে আজকে পুজো দেওয়া হলো। তারপরে গোলাপের বাড়িতে এসে সুন্দরভাবে সব কিছু খাওয়া দাওয়া। পটল ভাজাটা খেতেই হয় এই সময়, সেই জন্য পটলটাও ভেজে দিয়েছে। মুগ কড়াই সেদ্ধ যা যা ছিল সব কিছু গুছিয়ে, মিষ্টি টিষ্টি দেখো সব আমাকে গুছিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। তারপরে বাড়িতে এসে তারপরে আমি এই খাওয়া দাওয়াগুলো সবাই আমরা মিলে খেয়েছি। লুচি টুচি যা যা করেছিল, 13টা লুচি তো আর খাওয়া যায় না। ওই আমি 6টা লুচি নিয়েছিলাম, সেইগুলোকে ছিঁড়ে ছিঁড়ে 13টা বানিয়ে 13 টুকরো করে খেয়েছিলাম। দেখো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও প্লিজ। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো। আবার দেখা হবে, টাটা।